হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ভোলা মাছের রেসিপি করে দেখাবো। ভোলা মাছের দিয়ে পাতলা ঝোল একদম। দেখো মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মেখে নিয়েছি। দেখো আমি গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখো আমার এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা আমি উল্টে দেবো এবার। এইভাবে কিন্তু মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটাও করে নেব। দেখো আমি এখানে আজকে মাছটা একদম কাঁচা লঙ্কা দিয়ে বলেছি পাতলা ঝোল করব। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে। আর আমি এটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাছটা করব একদম পাতলা ঝোল। এই গরমের দিনে পাতলা ঝোলটা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে, খুব খেতেও ভালো লাগে। এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটাকে ভেজে নেব। পাতলা পাতলা করে কেটে রেখেছি। আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে এবার ভেজে নেব লাল করে। দেখো এখানে হলুদ দিয়ে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু আমার ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে। টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি জলটা দিয়ে দেবো। ঝোলটা তোমাদের পছন্দ মতো রাখবে। আমি যেহেতু পাতলা ঝোল করবো, ওই জন্য আজকে ঝোলটা একটু বেশি দিয়েছি। জলের আন্দাজটা তোমাদের মতো দেবে, কম দিলে কম দেবে, বেশি দিলে বেশি দেবে। সব মাছগুলো ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দেবো এবার একটু। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, দিয়ে মাছটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো মাছটা কিন্তু ভালোভাবে একদম ঝোলটা ফুটে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রকম পাতলা ঝোল এই গরমের দিনে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। বন্ধুরা একবার হলো বাড়িতে কিন্তু এরকম পাতলা ঝোল রান্না করবে, খুব দারুণ লাগবে খেতে। এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। টাটা।